পাক রোজায় আমার ভক্তি যেমন রেখে আমি আমার ধর্মীয় কাজ আমি শুরু করতে চলেছি। তার সাথে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাওয়াজ কত পীর পয়গম্বর জ্ঞানী গুণী প্রত্যেকের দরবার আমার ভক্তি রইল। আমার বাংলার মাটিতে ওলিয়া উলিয়া যে যেখানে যেভাবে শহীদ আছে প্রত্যেকের দরবারে আমার ভক্তি রইল। যে যাহার ভক্ত যে যাহার আশিকার তাদের প্রতিও আমার ভক্তি রইল। বিশেষ করে এখানে বসে অনেক নেতাবৃন্দর নাম শুনতে পেলাম, তো নামগুলো আপনারা শুনেছেন, তবে আমি তাদের প্রতি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকের প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। তবে সভাপতি সাহেব যিনি বক্সের সাহেব, আমি ওনাকে ভালো করে চিনি, কিন্তু হয়তো এখন হয়তো একটু অচেনা হয়ে গেছি, অনেকদিন পর আসি তো অনেকেরই নাম যে আছে আমি সবার পায়ে হাত রেখে বলবো। আমাকে কিন্তু বারবার বলতেছে ছোট করে বলবেন, তো ছোটর মধ্যে এইটাই করলাম যে আমি নামগুলা আপনারা আমার বিপক্ষ শিল্পীর মুখে শুনেছেন, আর আমি সবার কাছে পায়ে হাত রেখে বলবো আমি একটা নগণ্য শিল্পী, আমি একটা ছোট শিল্পী, আমি নীলা পাগলি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে একজন ভালো শিল্পী হতে পারে, ভালো একটা মানুষ হইতে পারি, ভালো একজন মানুষ হয়ে যেন আমি আপনাদের পাশে আবার আসতে পারি। এই চাওয়া ছাড়া আপনাদের কাছে আমার আর কিছু নেই। এই জন্য সবার কাছে আমার দয়াল তরফ থেকে, আমার দয়াল শিয়ানিকা বলুসা বলু ফকির, ওনার পক্ষ থেকে আমি সবার কাছে আমার দয়াল তরফ থেকে ভক্তি রইল। আমাকে নগণ্য হিসাবে আপনারা গ্রহণ করে নেবেন। সবার কাছে সালাম। যে একেবারে না বললেই নয়, আমার ছেলে সৈয়দ হোসেন, অনেকদিন আমার কাছে এই ছেলে আমি পালছি। ছেলেটা হঠাৎ করে এসে ছেলে বিদেশ চলে গেল, আবার এসে ছেলেটা আমাকে আবার একত্রিত করলো যে মা আমি তোমাকে একটু আনতে চাই, তুমি কি আসবা? আমার গান আসছিল বিক্রমপুর, আমি অন্য শিল্পী দিয়ে আমি বললাম যে বাবা টাকাটা তো বড় বিষয় না, কিন্তু আমি যে তোকে সন্তানের মতো পালছি, মাতৃত্ব এই মূল্যায়নটা বাবা টাকা দিয়ে হবে না। কি বাবা হবে? টাকা তো হবে বাবা। যে সত্যিকারী মা, এই মাতৃত্বটা বাংলাদেশের মধ্যে হ্যান্ডপানি গায়ক যত কিছু বলেন, ওদের মধ্যে যে আমি একটা মাতৃত্ব তৈরি করেছি, আমি ওদের ভালোবাসা বলতে পারি না। আমি সেই ভালোবাসায় আমাকে আমি ওদের কথায় আমি চলে আসছি। বললাম গান তো বড় কথা না, আমার ছেলেগুলোকে একটু দেখে আসি। আমি আসছি, তবে আসছি শুধু সৈয়দ, ওই কামাল, হানিফ আরো ছেলেরা আছে ওদের জন্য না, আপনারও আমার একটা অংশ। যেহেতু আপনারা আমার নাম শুনে এসেছেন, নাম শোনার জন্য আপনার আমার একটা আত্মার একটা অংশ, আমার একটা রুহুর সন্তান আপনারা। আমার জন্য আমি আবারও যিনি আমার আরেকটা ছেলে আছে রহিম, আমি অনুরোধ করবো আমার ছেলেগুলো এখানে থাকার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো আমি তোমাদেরকে অনুরোধ করবো, আয়োজন সুন্দর হয়েছে, আমাদের যে মেহমান যারা আসছে তাদেরকে মাঝে মাঝে একটু ঘুরে আদর আপ্যায়ন করবা, তাদেরকে সুন্দর একটা পরিবেশ বসার দিবা। তবে তারা যে পরিবেশ তোমাদেরকে দিয়েছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, যে এখানে যে বক্তব্য রেখেছেন আমি জানি যেগুলো আসলে এরা মনের মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ। একটা কথা মনে রাখবেন, ভিতর বাহির ভালো, তার সব ভালো, আখেরাতও ভালো, দুনিয়াতেও ভালো।
করে নিও। ওদের দ্বারা যেন মানুষের উপকার হয়, ওরা যেন দোয়া সবার কাছে পায়। আমি তো দোয়া দিয়েই গেলাম, বাঁচি আর মরি আর আসি আর না আমার বিপক্ষ শিল্পী, বাংলাদেশের সুনামধন্য শিল্পী কামাল সরকার, আমারই ছেলে, আমার কাছে থেকে যে 4 বছর 4 বছর থেকে আর দেখি 1.5 বছর খবর নাই। 1.5 বছর পরে যাই দেখি ও আমার লগে বাইনা বেয়ে বলেছি। শিল্পী হয়ে গেল কেমনে? পরে আসে পড়াই বললাম ওর লগে গান গাইতে, আইয়া গান গাইতে আসলে শিল্পী হয়ে গেছে। এই পালালে মনে 4-5 পাল ওর লগে আমার গান হইয়া গেল। আচ্ছা বুঝলাম না আমার গড়ের মধ্যে কি রে গেলেই কাম হইয়া যায়। 3-4 বছর আমার লগে হারমোনি বাজাইলো, ছেলে ঘর মাঝখানে খবর নাই চাই দিছে শিল্পী। আমি দোয়া করি আপনাদের এলাকার ছেলে আপনা পুরা নাঙ্গলের গা দেওয়ালা, ওর জন্য দোয়া করবেন। এই হেলথ পার্টি যারা আছে প্রত্যেকের কাছে সালাম রইল, প্রত্যেকের কাছে একটা লম্বা সালাম দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ফরিয়াদ